ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমি গোলকচন্দ্র সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর অফ কেমিস্ট্রি, রাজুক উত্তরা মডেল কলেজ। আজকে আমি ক্লাস 9-10-এর চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিলের 4th লেকচারটা দিচ্ছি। আজকের টপিক হচ্ছে বেসিস অফ পিরিয়ডিক টেবিল। তোমরা এর মধ্যেই জেনেছ যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের বেসিস হচ্ছে অ্যাটমিক মাস। পরবর্তীতে মোসলে নামক একজন সায়েন্টিস্ট উনি প্রমাণ করেন যে প্রপার্টিস অফ এলিমেন্টস ডাজ নট ডিপেন্ড অন অ্যাটমিক মাস, রেদার ইট ডিপেন্ডস অন অ্যাটমিক নাম্বার। এরপরে তিনি কি করলেন, অ্যাটমিক ম্যাসের পরিবর্তে ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক নাম্বার এলিমেন্টগুলোকে পিরিয়ডিক টেবিলে অ্যারেঞ্জ করলেন। এভাবে যে পিরিয়ডিক টেবিলটা পাওয়া গেল, এই পিরিয়ডিক টেবিলটাকে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল বলি। কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিলের যে স্ট্রাকচার, সেটা প্রকৃতপক্ষে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর বেসিস করে। সেই বিষয়ে কয়েকটা যুক্তি, কয়েকটা লজিক আমি দিব যে ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য রিয়েল বেসিস অফ পিরিয়ডিক টেবিল। নাম্বার 1 লজিক হচ্ছে the position, that is the group number and period number of an element, can be determined with the help of electronic configuration. আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের মাধ্যমেই কোনো এলিমেন্টের পজিশন বের করতে পারি, দ্যাট ইজ তার পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করতে পারি। যদি শুধু অ্যাটমিক নাম্বারটা আমার জানা থাকে, কিন্তু আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন না করি, তাহলে আমি ওই এলিমেন্টটা কোন পিরিয়ডে আছে, কোন গ্রুপে আছে সেটা বের করতে পারবো না। যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন করে পিরিয়ডিক টেবিলে এলিমেন্টের পজিশন বের করা যায় অ্যাকুরেটলি, এই জন্যেই আমরা বলতে পারি যে ইলেকট্রনিক কনফিগারেশনই হচ্ছে পিরিয়ডিক টেবিলের মেইন বেসিস। এখানে আমরা দুইটা এলিমেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখিয়েছি। দেখো, এখানে আর্সেনিক এবং মলিবডেনামের পজিশন যদি আমরা বের করতে চাই, তাহলে শুধু অ্যাটমিক নাম্বার জানলে হবে না। এই অ্যাটমিক নাম্বার থেকে আমরা ইলেকট্রনের নাম্বারটা জানতে পারবো, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে হবে। এই যে এখানে আমি আর্সেনিকের ইলেকট্রনিক কনফিগারেশন করেছি। ইলেকট্রনিক কনফিগারেশন দেখাচ্ছে যে এটা একটা পি ব্লক এলিমেন্ট, দ্যাট ইজ এইটার লাস্ট ইলেকট্রন পি অরবিটালে এন্টার করেছে, পি অরবিটালে গিয়েছে, কাজে এটা একটা পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্টের আমরা যখন গ্রুপ বের করব, কিভাবে বের করি, এই আউটার মোস্ট এনার্জি লেভেলের পি অরবিটালের ইলেকট্রন এবং ওই একই এনার্জি লেভেলের এস অরবিটালের ইলেকট্রনের সাম আপ করে তার সাথে 10 অ্যাড করে দেই, তাহলে গ্রুপ নাম্বারটা বের হয়ে যায়। তো এইখানে আউটার মোস্ট এনার্জি লেভেলের পি অরবিটালে আছে 3টা ইলেকট্রন, এস অরবিটালে আছে 2টা ইলেকট্রন, মোট 5টা ইলেকট্রন। 5 + 10 = 15। এইভাবে আমরা গ্রুপ নাম্বারটা বের করে ফেলি। আর যে কোনো এলিমেন্টেরই পিরিয়ড নাম্বার বের করতে গেলে সেই এলিমেন্টটা এস ব্লক হোক, পি ব্লক আর ডি ব্লক হোক বা এ ব্লক হোক, পিরিয়ড নাম্বার বের করতে গেলে আমরা দেখি যে ওই এলিমেন্টের ইলেকট্রনগুলো কয়টা এনার্জি লেভেলে ডিস্ট্রিবিউটেড হয়েছে। নাম্বার অফ এনার্জি লেভেল ইনভলভড ইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য পিরিয়ড নাম্বার। তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আমরা বুঝতে পারছি যে এই 1s হচ্ছে একটা এনার্জি লেভেল, 2s 2p মিলে সেকেন্ড এনার্জি লেভেল, 3s 3p 3d মিলে থার্ড এনার্জি লেভেল, আর 4s 4p মিলে ফোর্থ এনার্জি লেভেল। তাহলে দেয়ার আর 4 এনার্জি লেভেলস ইনভলভড ইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ আর্সেনিক। কাজে এইটার পজিশন হবে 4th পিরিয়ডে। তাহলে দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন করে আমরা পিরিয়ডিক টেবিলে একটা এলিমেন্টের পজিশন বের করতে পারি। আর্সেনিকের পজিশন আমরা কোথায় পাইলাম? 4th পিরিয়ড, গ্রুপ 15-এ পাইলাম। আচ্ছা, এখন আসো আরেকটা এলিমেন্ট মলিবডেনাম। এটার ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখা যাচ্ছে যে এটার লাস্ট ইলেকট্রনটা 5s-এর পরে 5d-তে যায়। সর্বশেষ ইলেকট্রন আউটার মোস্ট এনার্জি লেভেলের লাস্ট ইলেকট্রন যেহেতু 4d-তে যাচ্ছে, কাজে এটা একটা ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্টের গ্রুপ কীভাবে বের করতে হয়? আউটার মোস্ট এনার্জি লেভেলের এস এর ইলেকট্রনের সাথে
তার আগের এনার্জি লেভেল, যেটাকে আমরা পেনাল্টিমেট এনার্জি লেভেল বলি, তার ডি অরবিটারের ইলেকট্রন সাম আপ করতে হয়। তাহলে 5s-এর ইলেকট্রনের সাথে আমরা 4d-র ইলেকট্রন সাম আপ করবো, তাহলেই গ্রুপ নাম্বারটা বের হয়ে যাবে। তাহলে এটার গ্রুপ হবে 1 + 5 = 6। আর পিরিয়ড যথারীতি অ্যাজ ইউজুয়াল আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে তাকালেই বুঝতে পারবো যে এখানে 5টা এনার্জি লেভেল ইনভলভ। যেহেতু 5টা এনার্জি লেভেলে মলিবডেনামের ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউটেড হয়েছে, কাজে এটা হবে 5th পিরিয়ডের এলিমেন্ট। এইভাবে আমরা পিরিয়ডিক টেবিলে যে কোনো এলিমেন্টের পজিশন বের করতে পারি। কাজে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক কনফিগারেশনের সাথে মডার্ন পিরিয়ডিক টেবিলের স্ট্রাকচার ক্লোজলি রিলেটেড। আচ্ছা, সেকেন্ড লজিক হচ্ছে এলিমেন্টস উইথ সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন ইন দ্য outermost energy level exist in the same group, and elements with different electronic configuration in the outermost energy level exist in different group। যেটা বলতে চাচ্ছি সেটা হলো যাদের আউটারমোস্ট এনার্জি লেভেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা একই রকম তারা পিরিয়ডিক টেবিলের একই গ্রুপে এক্সিস্ট করছে, বাট যাদের আউটারমোস্ট এনার্জি লেভেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা ডিফারেন্ট তারা ভিন্ন গ্রুপে এক্সিস্ট করছে। তার প্রমাণ দেখো, এখানে আমি 3টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন দেখিয়েছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এদের সবার আউটারমোস্ট এনার্জি লেভেলের এস অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, এটাকে বলা হয় NS1 কনফিগারেশন। তার মানে সবার আউটারমোস্ট এনার্জি লেভেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা সিমিলার আছে, সিমিলারিটি আছে। এটা 2s1, এটা 3s1, এটা 4s1। কাজেই পিরিয়ডিক টেবিলেও দেখা যায় যে এরা একই গ্রুপের এলিমেন্ট। তাহলে একই রকম ইলেকট্রনিক কনফিগারেশন যাদের, তারা একই গ্রুপে এক্সিস্ট করে, এটা প্রমাণ করে যে ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য রিয়েল বেসিস অফ দ্য পিরিয়ডিক টেবিল। আবার এখানে আমরা দেখি যে এখানে যে 3টা এলিমেন্ট, এই 3টা এলিমেন্টের প্রত্যেকের আউটারমোস্ট এনার্জি লেভেলে 2টা করে ইলেকট্রন আছে, এই যে 2s2, 3s2, 4s2। কাজে এরা একই গ্রুপে আছে, এরা আছে গ্রুপ 2-তে। আবার এই লিথিয়ামের সাথে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনের ভিন্নতা আছে, ডিফারেন্ট। এগুলো ইলেকট্রনিক কনফিগারেশন ডিফারেন্ট, কারণ হলো এটা হচ্ছে 2s1, এটা হচ্ছে 2s2। কাজেই এই লিথিয়াম আর বেরিলিয়াম একই গ্রুপে পড়বে না, তারা ভিন্ন গ্রুপে পড়বে। একইভাবে সোডিয়াম, এটা হচ্ছে আউটারমোস্ট এনার্জি লেভেলে 3s1, ম্যাগনেসিয়াম হচ্ছে 3s2। কাজেই সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এরাও ভিন্ন গ্রুপে পড়বে। তাহলে এটা ইস্টাবলিশড হলো যে একই ইলেকট্রনিক কনফিগারেশন যাদের আছে আউটারমোস্ট এনার্জি লেভেল একই রকম, সরি, তারা পিরিয়ডিক টেবিলের একই গ্রুপে এক্সিস্ট করে। আর যাদের ইলেকট্রনিক কনফিগারেশন ভিন্ন তারা ডিফারেন্ট গ্রুপে এক্সিস্ট করে। কাজে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য রিয়েল বেসিস অফ পিরিয়ডিক টেবিল। আরও একটা যুক্তি দেখো, প্রপার্টিস অফ দ্য এলিমেন্টস ক্যান বি এক্সপ্লেইন ফ্রম ইলেকট্রনিক কনফিগারেশন। 3 নম্বর লজিক এটা, ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েই আমরা এলিমেন্টের প্রপার্টি এক্সপ্লেন করতে পারি। আবার পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে একই গ্রুপে যারা থাকবে, একই কলামে যারা এক্সিস্ট করবে তাদের প্রপার্টি সেম হবে। তাহলে গ্রুপে কোনো একটা গ্রুপে এক্সিস্ট করলে তাদের প্রপার্টি সিমিলার হয়ে যাচ্ছে এবং তাদের ইলেকট্রনিক কনফিগারেশনও সেম হয়ে যাচ্ছে। আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, দেখো গ্রুপ 1-এর এলিমেন্ট যেগুলো, এদের সবার আউটারমোস্ট এনার্জি লেভেলে একটা ইলেকট্রন আছে। যেমন সোডিয়ামের আউটারমোস্ট এনার্জি লেভেলে একটা ইলেকট্রন আছে। এই জন্য আমরা বুঝতে পারি যে ইট উইল লুজ 1 ইলেকট্রন ইন কেমিক্যাল রিয়েকশন। ডিউরিং কেমিক্যাল রিয়েকশন সোডিয়াম, দ্যাট ইজ দ্য এলিমেন্ট অফ গ্রুপ 1, উইল লুজ 1 ইলেকট্রন অ্যান্ড দ্যাট উইল ফর্ম cation, positive ion. Again, the elements of group 17 contains 7 electron in the outermost energy level, 7, 3s2, 3p5। দেখো ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশনে সব শেষে আছে আউটারমোস্ট এনার্জি লেভেলে 3s2, 3p5। কাজেই it contains 7 electrons, so to get the electronic configuration of the nearest inert gas, it will receive or accept 1 electron. Since sodium is losing 1 electron, so it's a metal, and chlorine is receiving 1 electron, so it is a non-metal. কাজেই প্রপার্টিটাও আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। কাজেই এই যে 3টা লজিক আমরা দিলাম, এই 3টা লজিকের মাধ্যমে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে দ্য রিয়েল বেসিস অফ মডার্ন পিরিয়ডিক টেবিল ইজ ইলেকট্রনিক কনফিগারেশন।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পিরিয়ডিক টেবিলে কিছু এক্সেপশনাল কেস আছে বা লিমিটেশন আছে, কিছু কন্ট্রোভার্সি আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর কন্ট্রোভার্সি হচ্ছে পজিশন অফ হাইড্রোজেন ইন দ্য পিরিয়ডিক টেবিল ইজ কন্ট্রোভার্সিয়াল। হাইড্রোজেনকে আমরা গ্রুপ 1-এ প্লেস করেছি। গ্রুপ 1-এ প্লেস করার পিছনে কিছু লজিক আছে, বাট এই হাইড্রোজেনকে গ্রুপ 1-এ প্লেস করার বিষয়ে কিছু বিতর্কও আছে, কিছু কন্ট্রোভার্সিও আছে। আবার এই হাইড্রোজেনকে গ্রুপ 17-এ রাখার পক্ষে কিছু লজিক আছে। তার মানে একটা এলিমেন্টকে গ্রুপ 1-এও রাখার পক্ষে কিছু লজিক আছে, যার বিপক্ষে কিছু লজিক আছে। আবার গ্রুপ 17-এ রাখার পক্ষে কিছু লজিক আছে। কাজেই এটার পজিশনটা কন্ট্রোভার্সিয়াল। ইটস এ লিমিটেশন অফ দ্য পিরিয়ডিক টেবিল অর এক্সেপশনাল কেস অফ দ্য পিরিয়ডিক টেবিল। হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখার পক্ষে যে লজিকটা 1 নম্বর হলো, অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন হাইড্রোজেন ইজ প্লেসড ইন গ্রুপ 1। যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, কাজেই এটা গ্রুপ 1-এ পড়বে, ফার্স্ট পিরিয়ডে গ্রুপ 1-এ পড়বে অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন, এটাই স্বাভাবিক এবং সেখানেই তাকে বসানো হয়েছে, সেই দিক থেকে ঠিক আছে। এগেন হাইড্রোজেন ক্যান লুজ 1 ইলেকট্রন লাইক দ্য এলিমেন্টস অফ গ্রুপ 1, লাইক আদার এলিমেন্টস অফ গ্রুপ 1 লাইক লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এই এলিমেন্টগুলো গ্রুপ 1-এ আছে। এই এলিমেন্টগুলো আউটার মোস্ট এনার্জি লেভেল থেকে একটা ইলেকট্রন লস করতে পারে। একইভাবে হাইড্রোজেনও আউটার মোস্ট এনার্জি লেভেল থেকে একটা ইলেকট্রন লস করে, এই যে দেখো হাইড্রোজেন আয়নে কনভার্ট হয়েছে। সোডিয়াম এই যে আউটার মোস্ট এনার্জি লেভেল থেকে একটা ইলেকট্রন লস করে সোডিয়াম আয়ন হয়েছে। একইভাবে হাইড্রোজেন আউটার মোস্ট এনার্জি লেভেল থেকে একটা ইলেকট্রন লস করে হাইড্রোজেন আয়ন হয়েছে। তার মানে সোডিয়ামের সাথে হাইড্রোজেনের প্রপার্টির সিমিলারিটি আছে, তাহলে পটাশিয়ামের সাথেও থাকবে, রুবিডিয়ামের সাথেও থাকবে, সিজিয়ামের সাথেও থাকবে। কাজেই গ্রুপ 1-এ হাইড্রোজেনকে প্লেস করার পক্ষে বেশ কিছু লজিক আছে, কিন্তু কিন্তু এর বিপক্ষে কিছু যুক্তি আছে। দেখো, হাইড্রোজেন ইজ এ নন মেটাল, হোয়ার এজ অল আদার এলিমেন্টস অফ দিস গ্রুপ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্র্যাঙ্কশিয়াম আর মেটাল। আমরা হাইড্রোজেনকে গ্রুপ 1-এ বসিয়েছি অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন, বাট পিরিয়ডিক টেবিলের প্রিন্সিপাল হচ্ছে একই কলামে, দ্যাট ইজ একই গ্রুপে যে এলিমেন্টগুলো থাকবে তাদের প্রপার্টির মধ্যে সিমিলারিটি থাকবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা নাই। গ্রুপ 1-এর হাইড্রোজেন বাদে গ্রুপ 1-এর সব এলিমেন্ট হচ্ছে মেটাল, হোয়ার এজ হাইড্রোজেন ইজ এ নন মেটাল। কাজে এখানে প্রপার্টির সিমিলারিটি এক্সিস্ট করছে না, সো ইটস এ লিমিটেশন। নাম্বার 2, ইট হ্যাজ 1 ইলেকট্রন শর্ট দ্যান দ্য নিয়ারেস্ট ইনার্ট গ্যাস হিলিয়াম। হাইড্রোজেনের নিয়ারেস্ট ইনার্ট গ্যাস হচ্ছে হিলিয়াম, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, আর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হলো 1। কাজে হাইড্রোজেন শুড বি প্লেসড জাস্ট বিফোর হিলিয়াম। এখন হাইড্রোজেনকে যদি হিলিয়ামের ঠিক আগে বসানো হয়, তাহলে সেটা কোথায় বসে? সেটা বসে গ্রুপ 17-এ। এই যে এখানে দেখো, এই যে হিলিয়াম হচ্ছে একটা ইনার্ট গ্যাস, এটা গ্রুপ 18-এ আছে, তো এইটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, আর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার এর চাইতে 1 কম, তার মানে 1। কাজে 1 আর 2 তো পাশাপাশি বসার কথা। সেই লজিক থেকে হাইড্রোজেনকে গ্রুপ 17-এ বসানো যায়। আবার দেখো, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে নাম্বার 3 পয়েন্ট হচ্ছে লাইক 17 এলিমেন্টস, গ্রুপ 17-এ যে এলিমেন্টগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই এলিমেন্টগুলো সবাই ডায়াটমিক। সিমিলারলি হাইড্রোজেন ইজ অলসো ডায়াটমিক। গ্রুপ 1-এর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো এলিমেন্ট কিন্তু ডায়াটমিক নয়, কিন্তু গ্রুপ 17-এর সবাই ডায়াটমিক। কাজেই গ্রুপ 17-এর এলিমেন্টের সাথে হাইড্রোজেনের সিমিলারিটি আছে, কাজেই ইট মে বি প্লেসড ইন গ্রুপ 17 অলসো। কাজে দেয়ার ইজ এ কন্ট্রোভার্সি in the position of hydrogen in the modern periodic table. Still then, since hydrogen is the first element of the periodic table and the atomic number of hydrogen is 1, for this reason scientists have placed hydrogen in group 1. যেহেতু এটা প্রথম এলিমেন্ট, এই জন্য প্রথম যে পজিশনটা এই যে এটা, এখানেই হাইড্রোজেনকে বসিয়েছে, যদিও কিছু লিমিটেশন অথবা কন্ট্রোভার্সি আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও কিছু কন্ট্রোভার্সি আছে, যেমন 2 নম্বরে হচ্ছে পজিশন অফ হিলিয়াম অলসো কন্ট্রোভার্সিয়াল। এটা কেন কন্ট্রোভার্সিয়াল? ইলেকট্রনিক কনফিগারেশন অফ হিলিয়াম ইজ 1s2। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2। তাহলে অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন ইট শুড বি প্লেসড ইন ফার্স্ট পিরিয়ড গ্রুপ 2।
ফার্স্ট পিরিয়ড গ্রুপ টুতে এটাকে প্লেস করা উচিত, তার মানে এই জায়গায় এটাকে প্লেস করা উচিত, এই যে এইখানে অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন এটা 1s2s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, কাজে এটা এই গ্রুপে বসবে, গ্রুপ টুতে এখানে বসার কথা, কিন্তু এটাকে এখানে বসানো হয়নি মানে যায়নি যৌক্তিক কারণে, তার প্রপার্টির কারণে এটাকে এখানে বসানো হয়নি। হিলিয়াম লাইক আদার ইনার্ট গ্যাসেস, হিলিয়াম ইজ অলসো এ ইনার্ট গ্যাস। অল দিস এলিমেন্টস, এই যে ইনার্ট গ্যাসগুলা সেগুলোর গ্রুপে এটাকে ফেলা হয়েছে, কিন্তু গ্রুপ টুতে যারা আছে এটাকে যদি আমরা গ্রুপ টুতে ফেলি তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, রেডিয়াম এদের সাথে পড়ে যায়, এরা সবাই অ্যাক্টিভ মেটাল। এই এলিমেন্টগুলো সবাই হাইলি ইলেকট্রোপজিটিভ মেটাল, বাট হিলিয়াম ইজ অ্যান ইনার্ট গ্যাস। কাজে একটা ইনার্ট গ্যাসকে হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালগুলোর সাথে প্লেস করাটা ঠিক হয় না অ্যাকর্ডিং টু প্রপার্টি। ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী এটাকে গ্রুপ টুতে বসানো যায়, কিন্তু প্রপার্টি অনুযায়ী বসানো যায় না। পরে দেখা গেছে যে সিন্স ইটস অ্যান ইনার্ট গ্যাস, সো ইট হ্যাজ বিন প্লেসড ইন গ্রুপ 18 উইথ আদার ইনার্ট গ্যাসেস লাইক নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন যেগুলো আছে এগুলোর সাথে এটাকে গ্রুপ 18-এ বসানো হয়েছে। সো দ্য পজিশন অফ হিলিয়াম ইজ অলসো অ্যান এক্সেপশনাল কেস, দ্যাট ইজ ইট হ্যাজ সাম কন্ট্রোভার্সি। নাম্বার 3 হচ্ছে the lanthanide. Position of the elements of lanthanide series and actinide series are also controversial. The elements, that is lanthanides and actinides, are not placed in the main part of the periodic table. এই যে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের 15, 15, 30 এলিমেন্টস, এই এলিমেন্টসগুলোকে পিরিয়ডিক টেবিলের নিচে আলাদা করে প্লেস করা হয়েছে, কারণ যদি ওটাকে গ্রুপ থ্রিতে অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনফিগারেশন all the elements of lanthanide series and actinide series should be placed in group 3, বাট একটা পজিশনে এই 15 এলিমেন্টস প্লেস করা যায় না, এবং এটা যদি করা হয় যে মেন পার্টের মধ্যে যদি এই এলিমেন্টগুলোকে প্লেস করা হয় তাহলে পিরিয়ডিক টেবিলের যে মেন ক্যারেক্টারিস্টিক্স, যে সেম গ্রুপের এলিমেন্টের প্রপার্টি সিমিলার থাকবে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা আর থাকে না। কাজেই প্রপার্টিস যাতে একই গ্রুপের এলিমেন্টের প্রপার্টি যাতে একই রকম থাকে, এইটা মেনটেন করার জন্য কি করা হয়েছে, ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড সিরিজের এলিমেন্টগুলোকে পিরিয়ডিক টেবিলের মেইন পার্ট থেকে আলাদাভাবে নিচে প্লেস করা হয়েছে। যেহেতু আমরা কি করেছি, এই ল্যান্থেনাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজের এলিমেন্টগুলোকে মেইন পার্ট অফ পিরিয়ডিক টেবিল, তার মানে ল্যান্থেনাইড সিরিজ এইখানে থাকার কথা আর অ্যাক্টিনাইড সিরিজ এখানে থাকার কথা, কিন্তু সেখানে পারি নাই, এটাকে আলাদা করে প্লেস করা হয়েছে নিচে। কাজে ইটস এ লিমিটেশন অর এক্সেপশন অফ পিরিয়ডিক টেবিল। তাহলে আমরা বুঝলাম যে মডার্ন পিরিয়ডিক টেবিলেরও কিছু লিমিটেশন বা এক্সেপশনাল কেস আছে। 1 নম্বর হচ্ছে পজিশন অফ হাইড্রোজেন, 2 নম্বর হচ্ছে পজিশন অফ হিলিয়াম, আর 3 নম্বর হচ্ছে পজিশন অফ ল্যান্থেনাইড সিরিজ অ্যান্ড অ্যাক্টিনাইড সিরিজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করবে অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, ভালো থেকো।